গুড মর্নিং বন্ধুরা, আবারও ফিরে আসলাম শর্ট লাইফস্টাইল দীপার আরেকটি নতুন ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়ে স্নান টান করে এসে ঠাকুর পুজো দিয়ে রান্না করতে চলে আসলাম। রান্নাঘরে এসে সব কিছু রেডি করে কিছুটা মশলা পেস্ট করে নিলাম। তারপর কড়াই বসিয়ে তেল দিয়ে একে একে পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে কিছুটা নেড়ে নিলাম। অন্যদিকে ভাতটাও বসিয়ে দিলাম। তারপর একে একে মশলাগুলো দিয়ে স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। তারপর মকা মাছ দিয়ে দিলাম। সবগুলো মকা মাছ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর পেস্ট করা মশলাগুলো ঢেলে দিলাম। মশলা ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর জল দিয়ে একটু ঢেকে দিলাম। ঢাকনা খুলে ধনেপাতা কুচি দিয়ে আরও একটু নেড়ে নামিয়ে নিলাম। এই হচ্ছে মকা মাছের চচ্চড়া। আপনাদের কেমন লাগলো কমেন্টসে বলবেন। তারপর আবারও কড়াইটা বসিয়ে দিলাম। তেল দিয়ে শুকনো লঙ্কা, রসুন কুচি দিয়ে পুঁই শাক ঢেলে দিলাম। ঢেলে দিয়ে স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। শাক নামিয়ে নিয়ে আমি বাগানের দিকে চলে গেলাম। আমার বাগানে গিয়ে দেখি আমার গাছে বেগুন ধরেছে। বেগুনগুলি একে একে পেরে নিলাম। সত্যি কি জানেন, নিজের হাতের লাগানো গাছ থেকে সবজি পাড়তে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে এক দুটো গাছ লাগাবেন। তারপর বেগুনগুলো কেটে আমি ভাজা করতে বসিয়ে দিলাম। এই হচ্ছে আজকে আমার রান্না। তারপর ঝটপট করে আমরা দুজন খেতে বসে গেলাম।